আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি হাফেজ আব্দুল কাইয়ুম। আমি আপনাদের সামনে আজকে নামাজের দোয়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে পড়লে আপনার নামাজটা সহি হবে, শুদ্ধ হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আসেন আর দেরি না করে শুরু করছি আজকের মূল বিষয়। তাহলে মূল বিষয়ে চলে আসলাম। আজকের মূল বিষয় হলো 5 ওয়াক্ত নামাজের দোয়া। তাহলে মূল বিষয়ে চলে যাওয়া হোক। যখন আপনি নামাজের মুসল্লায় দাঁড়াবেন, তখন আপনি মনে মনে নিয়াত করবেন, সংকল্প করবেন যে নামাজটা কিসের নামাজ, সুন্নাহ নাকি ফরজ। যদি সুন্নাহ হয়, যেমন ফজরের সুন্নাত আমরা দিয়ে উদাহরণ দিই, যদি ফজরের 2 রাকাত সুন্নাত হয়, তাহলে আপনি নিয়াত করবেন যে কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নাহ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এই বলে আপনি তাকবীর দিয়ে কি করবেন, হাত বাঁধবেন। আমি যেভাবে নামাজের নিয়তটা বললাম, এভাবে বলা কোনো প্রয়োজন নাই। আপনি মনে মনে সংকল্প করলে, ইচ্ছা করলেই হয়ে যাবে কয় রাকাত নামাজ পড়ছেন আর কিসের নামাজ পড়ছেন। তারপর আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে যখন তাকবীর বাঁধবেন, তাকবীর বাঁধার পর আপনি সানা পড়বেন। সানা কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা শেষ হওয়ার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর আপনি সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু সূরা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন আমিন শেষ পর্যন্ত শেষ করবেন। তারপরে অন্য একটি সূরা মিলাবেন। তার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। অন্য একটি সূরা, যে কোনো সূরা মিলাতে পারেন। যদি আপনি সূরা তাব্বাত ইয়াদা মিলান, তাহলে সূরা তাব্বাত ইয়াদা পড়বেন। সূরা তাব্বাত ইয়াদা বা অন্য কোনো আয়াত বা কিরাত পড়তে পারেন। তাব্বাত ইয়াদা পড়ার পর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। রুকুতে চলে যাওয়ার পরে আপনি রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবে কমপক্ষে আপনি 3 বার পড়বেন। 5 বার, 7 বার, বেজুর সংখ্যায় যত উপরে পড়তে পারেন। কমপক্ষে সর্বনিম্ন 3 বার পড়তে হবে। তারপর আপনি রুকু থেকে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। তারপর রুকু থেকে দাঁড়ানোর পর আপনি দোয়া পড়বেন, রব্বানা লাকাল হামদ। আবার এটাও পড়তে পারেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, রব্বানা লাকাল হামদ এর সাথে বরকতপূর্ণ দোয়া। তারপর আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে যাবেন সরাসরি। সেজদায় যাওয়ার পর সেজদার তাসবিহ পড়বেন 3 বার, কমপক্ষে 3 বার। তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরকমভাবে 3 বার পড়বেন সর্বনিম্ন। সর্বোচ্চ পড়তে পারেন বা সর্বোচ্চ কোনো সীমারেখা নাই। 5 বার, 7 বার, বেজুর সংখ্যা যত উপরে পড়তে পারেন। তারপর প্রথম সেজদা থেকে উঠার পরে আপনি মধ্যবর্তী যে সময়টা আছে 2 সিজদার মাঝখানে, এখানে আপনি পড়তে পারেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াজিবুরনি পড়তে পারেন। তারপর দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় চলে যাওয়ার পর আবার পূর্বের ন্যায় তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে কমপক্ষে 3 বার পড়বেন। সর্বোচ্চ 5 বার, 7 বার, উচ্চ কোনোই নেই। 5 বার, 7 বার, বেজুর সংখ্যায় যত উপরে পড়তে পারেন আপনি। তারপরে প্রথম রাকাতে আপনি বসবেন না, সুজা আল্লাহ, দ্বিতীয় সেজদা শেষ হওয়ার পরে, তাসবিহ শেষ হওয়ার পরে সুজা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পর আপনি আবার পূর্বের নেই বিসমিল্লাহ শুরু করে আল্লাহু আকবার, বিসমিল্লাহ শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এরকমভাবে পুরা সূরাটা শেষ করবেন, ওয়ালাদ-দাল্লিন আমিন এই বলে আপনি পুরাটা সূরা শেষ করবেন। শেষ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার অন্য একটি সূরা মিলাবেন। তবে আপনার লক্ষ্য করতে হবে, আপনি যে পূর্বে প্রথম রাকাতে যে সূরাটা পড়ছেন, এই সূরাটার অপেক্ষায় যেন এখন যে সূরাটা হবে এটা যেন একটু ছোট হয়। তাহলে সূরা ইখলাস পড়েন, এটা ছোট সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা পড়ার পরে আপনি আবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রুকুতে চলে যাবেন। রুকু থেকে
রুকুর ভিতরে তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, এভাবে কমপক্ষে 3 বার পড়বেন। উপরে 5 বার 7 বার যত বেশি পড়তে পারেন বেজুর সংখ্যায়। তারপর আপনার রুকু থেকে দাঁড়ার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়ার পর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আবার সাজদায় চলে যাবেন। দ্বিতীয় রাকাতে সাজদায় চলে যাবেন। প্রথম সিজদায় যা আবার আপনি পড়বেন সুবহান রব্বিয়াল আলা, এরকমভাবে কমপক্ষে 3 বার পড়বেন। তারপর সাজদা থেকে ওঠার পর কিছু সময় আপনি দোয়া পড়তে পারেন, যেই দোয়াটা বলছি পূর্বের নিয়ে বলতে পারেন। পরে আবার দ্বিতীয় সাজদায় চলে যাবেন। দ্বিতীয় সাজদায় যাওয়ার পর আপনি আবার পড়বেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। এভাবে কমপক্ষে আপনি 3 বার পড়বেন, সর্বোচ্চ যত পড়তে পারেন, তবে বেজুর সংখ্যায়। তারপর দ্বিতীয় সাজদা থেকে ওঠার পর এখন আর দাঁড়াবেন না, বসে যাবেন। যেহেতু ফজরের 2 রাকাত সুন্নাহ আমরা আলোচনা করতেছি। বসে যাওয়ার পর আপনি আপনার হাঁটুটা যে আছে, আপনার হাঁটু থেকে যেন হাতটি ঝুলে না যায়, আপনার হাঁটু বরাবর থাকবে, হাঁটু বরাবর থাকবে। তারপর আপনি তাশাহুদ পড়বেন, অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি দুরূদ শরীফ পড়বেন, অর্থাৎ দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনি দোয়ামা সূরা পড়বেন। দোয়ামা সূরা নামে অনেকগুলাই রাসূলের হাদিস দ্বারা অনেকগুলা দোয়া প্রসিদ্ধ আছে। তার মধ্যে একটি হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি পড়তে পারেন। তারপর আপনি দোয়া সবকিছু শেষ হওয়ার পর আপনি সর্বপ্রথম ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরে বাম দিকে সালাম ফিরাবেন। তারপরে আপনি যদি সুন্নাহ নামাজ হয়ে থাকে, সুন্নাহ নামাজের পরে আপনি ইস্তেগফার পড়বেন 3 বার, ইস্তেগফার পড়বেন, বরকতপূর্ণ ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আপনি যদি ফরজ আর সুন্নতের ভিতরে পার্থক্যটা হলো যে সুন্নতের প্রত্যেক রাকাতেই আপনার সূরা ফাতিহার পরে অন্য একটি কেরাত বা সূরা আয়াত মিলাতে হবে, কিন্তু ফরজের ক্ষেত্রে শুধু প্রথমাত্র প্রথম 2 রাকাত এর ভিতরে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, পরে আর মিলাতে হবে না। তাহলে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করলাম, আশা করি সকলে বুঝতে পারছেন। যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারছেন। আর যারা জানে না, আপনাদের বন্ধু বান্ধব তাদেরকে হোয়াটসঅ্যাপে, ইমোতে, টুইটারে, এরকমভাবে ভাইবারে, মেসেঞ্জারের মাধ্যমে আপনারা শেয়ার করে তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা আপলোড করতে পারি, দিতে পারি। আর যদি এই ভিডিওতে কিছু অস্পষ্ট কিছু থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ইনশাআল্লাহ ওই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই বলে আমি এখানেই শেষ করছি।